আব্দুর রহমান মঈন গত 8/12/2021 সালে ইন্তেকাল করেছে। তার রুহের মাগফিরাতের জন্য আপনার মাধ্যমে সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। সবাই বলুন, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। প্রিয় সাহেব, একটি সন্তান গর্ভধারণ করার পর 40 দিনের আগে সেই সন্তানকে অন্য কোনো মানুষ ধরতে পারবে না। ধরলে নাপাক হয়ে যাবে। নাপাক হওয়ার পর গরু ছাগল কিছুই ধরতে পারবে না। নোংরা অহেতুক কথা। আপনার কাছে জানতে চাওয়া প্রশ্নগুলো হলো, তাহাজ্জুদের নামাজের আজান মসজিদে দেওয়া যাবে কি? যাবে। ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হবে কি? হবে। আমি একজন ইমাম, আমার সাথে মুসল্লির বিতর্ক হওয়ার ওই জামাত থেকে বের হয়ে নতুন করে অন্য জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে কি? যাবে না। মেয়েরা উঁচু খোপা বাঁধে, এই বিষয়ে কিছু বলবেন? উঁচু খোপা বাঁধা হবে না বাইরে, ভিতরে বাড়িতে উঁচু খোপা বাঁধতে পারে। আমার পরিবারের সবাই নামাজ পড়ে, পর্দা করে, কিন্তু আমার বাবা নামাজ পড়ে না। পড়ার জন্য জোরালো চেষ্টা করুন। ফজরের আজানে শ্বশুর এবং শাশুড়ি কি বলে ডাকবো? আব্বা আম্মা বলে ডাকবেন। লাশের খাঁটি ডান কাঁধে নিয়ে নিতে হয়, বাম নয়, এরকম কথা আছে? নেই। সুস্থ শরীরে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি? যাবে না। ছেলের বয়ের প্রতি শ্বশুরের কর্তব্য কি? শাশুড়ির কর্তব্য কি? স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, তার সাথে সংসার যাবে কি? সালাত অস্বীকার করলে যাবে না। শয়তানি করে পড়ে না বলতে থাকেন। আপনি বলেছেন জমি এগ্রিমেন্ট রাখা হারাম, তাহলে জমি কিভাবে রাখবো? লিজ রাখবা, লিজ। জমি খায় খালাসি, ঠিক আছে, খেয়ে শেষ, টাকার ফেরত পাওয়া যাবে। জমি ভাড়া এটা চলবে, এগ্রিমেন্ট চলবে না। আজকের আমাদের আলোচ্য বিষয় মূলত প্রতিবেশী, এতিম ও প্রতিবেশী। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে। দিন যত যাবে মানুষের মানবতা তত নষ্ট হবে। মানুষ আর মানুষ থাকবে না, মানুষ হবে আগাছা, ঘাসপালার মতো। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? এদা উবকিতুম বিহুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবা আগাছার মাঝে। মানুষ বলতে মানুষ হবে, কিন্তু তার কোনো বিবেচনা থাকবে না, বিবেক বিবেচনা থাকবে, সব হবে পশু প্রাণীর মতো। তখন তোমাদের কি হবে? তখন যুগের কি হবে? তখন তোমাদের কি হবে? তখন যুগের কি হবে? তখন সাহাবীগণ বললেন, ফামাতা আমরুনি, আপনি বলেন তাহলে কি করতে হবে? মানুষ যদি সবাই আগাছা হয়, মানুষ যদি সবাই পশু প্রাণীর মতো হয়, কারো যদি বিবেক বিবেচনা না থাকে, তাহলে কি করতে হবে আপনি বলেন। এই ছেলে, তোমাকে মুখে কথা বলতে নিষেধ করলাম না? তোমার যদি না কুলায় তো তাহলে তুমি সরে যাও, কেটে পড়ো। তোমাকে তো বললাম যে মুখে কথা বলো না। তোমার একটু ইতস্তবোধ লজ্জাবোধ হয় না কেন? এই ছেলে, এটা পিছনে করো তো, এটা পিছনে করে দাও। দয়া করে যে যেখানে আছেন, বক্তব্য শুনতে পান আর না পান, আমাকে দেখতে পান আর না পান, যতক্ষণ পর্যন্ত এলাকা এরিয়া আছেন মুখে কথা বলবেন না, অনুরোধ রক্ষা করুন। আর আমি আপনার জন্য এসেছি, আপনাকে অনেক ভালোবাসি।
আপনি মুখ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার কিছু না কিছু উপকার আমি করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মানুষের বিরুদ্ধে মাঝহাব এই সেই নিয়ে কোনোদিন কথা বলিনি। সহ বক্তব্য নেটে আছে, তদন্ত করে দেখা যেতে পারে। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। দয়া করে আপনি যতই কষ্ট হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। অনেক সময় ঘন্টার ঘন্টা থেকে কিছু করা লাগে, লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, তো কিছুক্ষণ মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন। আর আজকে যদি কর্তৃপক্ষের কাছে আমরা জায়গা বসতে চাই তাহলে তারা দিতে পারবে না, কেননা আমাদের উপস্থিতি আমাদের প্রস্তুতির তুলনায় অনেক 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 বেশি, লাখো জনগণ উপস্থিত এখানে। তো সেখানে কি আমরা কর্তৃপক্ষের কাছে চাইলে দিতে পারবে? আপনিও পারবেন না, আমিও পারবো না। অতএব আপনাকে মানুষের পরিচয় দিতে হবে। মানুষ মানুষ থাকবে না, এই কথাটাই বলতে যাচ্ছে সূচনায়। মানুষ মানুষই থাকবে না। মানুষের যে একটা মানবতা থাকে, মানুষের যে একটা হিতাহিত জ্ঞান থাকে, মানুষের যে একটা বোধোদয় থাকে, মানুষের যে একটা মানবতা থাকে, এটা থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আর একবার তিনি এভাবে বললেন যে মানুষ সমাজে মারামারি করবে, আত্মীয় স্বজনকে মারবে। এ কথা বলতে বলতে বলছেন বাপকে মারবে। যেমন বলেছেন বাপকে মারবে, তখন সাহাবীগণ বলছেন বলেন কি লাইসালানা ওকুলো না, আমাদের বিদ্যা বুদ্ধি থাকবে না? আমরা বাপকে মারবো মানে এটা হয় কি করে? কেন আমরা পিতাকে মারবো? আমাদের কি বিবেক বিবেচনা থাকবে না? তখন আল্লাহ রাসূল বলেন লা, থাকবে না। তুনজা ওকুলুহুম আকসার, তুনজা ওকুলু আকসার জালিকা জামান। ওই সময়ে প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে, বিবেচনাই থাকবে না। সত্যকে বলবো মিথ্যা, মিথ্যাকে বলবো সত্য, আত্মসাৎকারীকে বলবো আমানতদার, আমানতদারকে বলবো আত্মসাৎকারী। আপনি দুটা ভালো বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো নয়। আপনি খারাপ বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো। মানে বিবেক এইভাবে মানুষের হারিয়ে যাবে। আল্লাহ রাসূলের নিজের মুখের ভাষা, ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, ইকাদ্দাবু সাদেক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। এটা পরিস্থিতি। তো তোমাদের কি হবে, যুগের কি হবে? যখন সমাজের লোক হবে আগাছা, যেমন আমরা বক্তব্য এখন দিই বা আসি, সব জায়গায় দেখবেন যে মেলা বসেছে, ওই সেই জোহর থেকে নারী পুরুষ কে কি কিনছে, কে কি বিক্রি করছে তার কোনো হিসাব নাই। এ তো হিন্দুদের কাজ। দিন প্রচারের সাথে এত ব্যবস্থাপনা, খাওয়া এক সামান্য আমরা কিছুক্ষণ এসেছি, সেজন্য এত কিছু খেতে হবে, এত কিছু করতে হবে, মানুষকে এরকম হয়ে যাবে। আমরা এখানে কথা বলছি, অনেক মানুষ রাস্তায় দোকানপাটে বসে আছে, আড্ডা পিটছে। দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, ও বসে কলিজা ঠান্ডা করছে, চক্ষু ঠান্ডা করছে। এই করি ও জান্নাত কিনতে চায়। এইভাবে মানুষের মানবতা হারিয়ে যাবে, মানুষ হয়ে যাবে আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তো সাহাবীগণ বললেন ফামাতা আমরনি, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আলজেম বাইতাক, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। ওয়ালজেম লিসানাক, মুখ বন্ধ রাখিও, মুখে কথা বলো না। বাইরে গেলে ইমান বিক্রি হয়ে যাবে। বাইরে গিয়ে দোকানে বসেছেন, দোকানে একজন আর একজনকে বলছে তুই চিনিস ও খুব খারাপ, তখন আপনি গিয়ে বলেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়েন আপনি, জান্নাতে যান তো দেখি, আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে দেন, আপনি তো মানুষের বদনাম করেন। আল্লাহর দয়ার অভাব নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি নীতিতে যেতে পারবেন না। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ? সামাজিক অবস্থায় রাস্তাঘাটে নারী নগ্ন, ওর নগ্নতাই হচ্ছে তার সভ্যতা, ওর বেহায়ে হচ্ছে সভ্যতা, ওর কাপড় না পরাই হচ্ছে সভ্যতা, এটাই তার সভ্যতা, এটাই সামাজিকতা।
তা আপনি কিভাবে ঈমান টিকাবেন? যেখানে যাবেন সেখানে ঈমান টিকবে না, অন্যায় অবিচার দিয়ে ভরা। মুখ বন্ধ করবেন, আল্লাহ রাসূল বললেন বাড়িতে থাকবেন। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সমাজ যদি এমন খারাপ হয়, সমাজের যদি সবই আগাছা হয়ে যায়, আর আমি যদি বাড়িতে থাকি মুখ বন্ধ করে, এর পরেও যদি আমাকে কেউ বাড়িতে মারতে আসে, বাড়িতে হইচই করতে আসে, তা আমি কি করব? এবার বলেন দেখি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ঘটনা এরকম হয়ে গেলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 2টা ছেলে, একটা হাবিল আর একটা কাবিল। তো হাবিল কাবিলের 2 ছেলের ভালোটার মতো হয়েও। ভালোটার মতো মানে কাবিল বলছে, হাবিল তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই দেখ, মানবতা তো নেই। ও তো মারতে চাইলে আপনি পাল্টা মারবেন, দেখে নিব তোকে, কত কি কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছে, দলীয় দাপট, অর্থের ক্ষমতা, দাম্ভিকতা, স্বার্থপরতা। দলীয় দাপটের কারণে, অবিচারের কারণে, দাম্ভিকতার কারণে হাজারো মানুষ বগুড়া জেলে আছে, ও নিজেই জানে না আমি জেলে কেন। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না, আমি তো ছিলাম রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? সামাজিকতা কেমন আপনি দেখেন। হাজারো লক্ষ মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে শয়তান সাজিয়েছে শুধুমাত্র সেই জানে। জুলুমবাজি চিরদিন চলবে না। মুখ বন্ধ করে নরম হয়ে দুনিয়াতে 2-1 দিন থাকতে হবে, সময় শেষ। যেদিন বিচার শুরু হবে সেদিন তার দাম্ভিকতা দেখা যাবে। সেদিন তিনি বলবেন, আলিয়ামা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার। তার নাম বিচার শুরু হচ্ছে। সেদিন তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, জালেমেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। বিচার শুরু হচ্ছে, এরকম পরিস্থিতি দিয়ে বিচার শুরু হবে। বিচার শুরু হলেই বলা হবে, তুমি তোমার ডান দিকে লক্ষ্য করো, ফায়ানজুর আয়মানা মিনহু, সেটা ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের যা কিছু করেছে সব দেখতে পাবে। তুমি আজকে তোমার ভাবিকে নিয়ে মোটরসাইকেলে করে এসেছো বক্তব্য শুনতে, বেকুফ, তোমার এই ছবি ধরে রেখেছে, তুমি বিচার মাঠে এভাবে দেখতে পাবা। আজকে ভ্যানে এসেছো, চাও এই চালাক কথা বলছো কেন, এই কথা বলে কেন, তুমি শুনতে পাও না? তুমি শরম পাও না? মুখ খোলো কি করে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? আমি তো তোমাকে শতবার বললাম, তুমি কি আসলে আগাছা? তোমার হিসাব হয় না কেন? দয়া করে আপনি কথা বলবেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। দয়া করে আপনি পরিবেশ নষ্ট করবেন না, যতক্ষণ পর্যন্ত থাকবেন মুখ বন্ধ করে। নিজেকে মানুষ মনে করবেন, পশু মনে করবেন না। বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। এ কথা আপনাকে বলছেন, মানুষকে বলছেন আল্লাহ কথা। আর এটা তো বগুড়া, এটা তো গায়েবান্ধা, মানে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ অনেকে। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? দুঃখিত মনে কিছু নেবেন না, আপনি এসেছেন বগুড়াই, একটু কথা হিসাব করে বলবেন। হিসাব করে বলা লাগবে না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, বেটা জিন্দগিতে বক্তব্য দেব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ তোমার দাদার জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ সকালে জমি নিবে আর তোমার ফুফু বিকালে নিবে। এইটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিশি ইনসুফ জিন্দগিতে বক্তব্য তোমার আজকে চলে যাব। যেই সময় তোমার বাপ জমি নিবে সেই সময় তোমার ফুফুও নিবে। 10 বছর থেকে তোমার বাপ এই জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না হয়, তাহলে আল্লাহ খারাপ বললেন কাকে? তোমার দাদাকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। তোমার দাদাকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা।
শরীয়ত আমার কাছে এসে পাগল হয়ে যায়নি। প্রত্যেকটা হাদিস গ্রন্থে উত্তরাধিকারীর ব্যাপার আছে, কোরআনেও আছে। যথাযথভাবে আল্লাহ উল্লেখ করেছেন অংশের কথাটি কে কি পাবে। বোন যদি এখন জমি চাই, তাহলে আপনি বলছেন তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর জীবনে কোনোদিন আসিস না। বোন যদি জমি চাই তাহলে তার উত্তর হলো এটা। আবার তাহাজ্জুদ পড়ে, হজও করে, উমরাও করে। এরই নাম জুলুম, এরই নাম অত্যাচার, এরই নাম আগাছা, এরই নাম পশু প্রাণী। বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। এ কথা তো আল্লাহ বলছেন, আমাকে আপনাকে বলছেন, মানুষকে বলছেন। কুকুর শ্রীগালকে বলেননি, গরু ছাগলকে বলেননি, এই কথা আল্লাহ মানুষকেই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি মুখখান বন্ধ করুন। যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। এই মেয়ে, তোমাকে তো চুপ থাকতে বলছি, তোমার একটু শরম বোধ হয় না? বলার পরে তুমি মুখ খোলো কেন? ঠান্ডা রাতে তুমি তো মাথায় কাপড় দিয়ে আসনি। তোমার বাপ শিক্ষিত মানুষ, কেমন শিক্ষিত মানুষ আমি তা জানি না। দেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপও আছে, তওবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তওবা করে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমানুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি এই কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ, লা তাদখুলুল জান্নাহ আবাদা, ওরা কখনো জান্নাতে যাবে না, কোনো দিন, সেটা ভিন্ন কথা। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আব্দুর রাজ্জাক সাহেব, জর্দা যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কোথায়? বিড়ি যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কোথায়? যদি ওইভাবে লিখতে থাকে তো শুধু নেশা লিখতে লিখতে তো 4-5টা কোরআন মাজিদ লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বাক্য বলেছেন, সারা পৃথিবীতে যারা এর অধীনে পড়বে সেটাই নেশাদার দ্রব্য। তিনি বললেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো একজন লোককে হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন, দেখা যাক কি হয়। হাফ কেজি জর্দা খাইয়ে দিলে যদি তার বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে তার ফলাফল জাহান্নাম, এর ব্যবসাও হারাম। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন দায়ুস আল্লাযী ইকররু আলাল খাওয়াসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে তোমার বাপ। তুমি কেন এখানে এসেছো নগ্ন পোশাক পরে? তুমি নাকি ক্লাস 10-এ পড়ো, তুমি একটা মেয়ে মানুষ, তোমার নামটা ভালো, তোমার বাপ মা সাধ করে নাম রেখেছে, তোমার বাপ মা লজ্জাবোধ করে না, ইতস্তবোধ করে না, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জার হিসাব নিকাশ নেই, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জা কি জিনিস? লজ্জা শুধু শব্দ। লজ্জা ল বর্গ জয় জয় যুক্ত একটা শব্দ লজ্জা। এর আবার বাস্তবতা আছে, এটা তোমার বাপ জানে না। এর বাস্তবতা আছে, এটা তোমার মা জানে না। এর বাস্তবতা আছে, এটা তুমি জানো না। যার কারণে তুমি এই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো। তুমি ক্লাস 10-এ পড়ো। কি দেখাতে চাচ্ছ আমাকে? কি বোঝাতে চাও? তোমার জন্য এসেছি, তোমার সাথে আন্তরিকতার অভাব নেই, তোমাকে ভালোবাসি, তোমার আব্বাকে ভালোবাসি। তোমরা মুসলিম, আবার হয়তো বা আহলে হাদিস পরিবার, আকীদার অভাব নেই, অনেক ভালো। এরপরেও এইভাবে তো জান্নাত কিনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফানে লা রাহমান সিনফানে মিন আহলিন নার,
লামারাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন, এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, ইয়াজরুবান নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে। স্কুল কলেজে যে লাঠি থাকে মারামারি করে সেটাই এই লাঠি, প্রশাসনের হাতে যে লাঠি থাকে সেইটাই এই লাঠি, সামাজিকভাবে যখন তখন মারামারি করছে দলীয়ভাবে যে লাঠি ব্যবহার করছে সেটাই এই লাঠি। তাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই, নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ থাকে। এই কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। মনে হচ্ছে যে তোমাকে আর তোমার মাকে দেখে দেখে বলছেন আল্লাহ, মনে হচ্ছে যে তোমার বগুড়ার অবস্থা দেখে বলছেন। কই আমাদের তো হাট বাজারে যায় না, তবুও তো চলে, তুমি তো যাও, তোমার মা যায়, তোমার খালা যায়, তোমার ফুফু যায়, কই আমরা তো যাই না, না গেলেও তো চলে, বেঁচে আছে তো। যদি বগুড়া শহরে ফ্রি কিছু দিয়ে দেয় তবু আমরা যাব না, যায় না। যাওয়া প্রমাণ হয়ে গেলে আর একজনের গায়ে ধাক্কা লেগে গেছে, এটা যদি আমাদের কাছে প্রমাণ হয়ে যায় তাহলে আমরা অজ্ঞান হয়ে যাবো। এর নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা থাকা উচিত। তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ একটা ঘৃণিত পুরুষ, যার কারণে তোমার বাপের ভিতরে আত্মমর্যাদা নাই। শোনো তোমাকে বলছে, এই মেয়ে শোনো, তোমাকে বলছি আত্মমর্যাদা কি জিনিস। এক মিনিট তুমি খেয়াল করো, তোমাকে বলছি। সম্মানিত দিনী বোন, আপনাকে লক্ষ্য করে কথা বলছি, আপনি মনে রাখুন। আল্লাহর নবী বলছেন যে আমি জান্নাতে ঘুরলাম স্বপ্নে, ঘোরার পরে দেখলাম একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। আমি ভাবলাম ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরেই বা কত সুন্দর। ঘরটা বা কার? পাশে একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম, মহিলা বলতে পারো ঘরটা কার? তখন বলছে ঘরটা উমারের। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলাম ঘরটার ভিতরে ঢুকি, কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়লো। এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে? মানায় না আমার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জন্য মানায় না, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে? তিনি ঢুকলেন না। সকাল হয়ে গেল, উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। আমার মন চাইলো ঘরটার ব্যাপারে জিজ্ঞাসা করি। দেখি একজন বৃদ্ধা মহিলা। জিজ্ঞাসা করলাম, মহিলা বলতে পারো ঘরটা কার? মহিলা বলল ঘরটা উমারের। স্বাদ হলো ঘরের ভিতর দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদা আমার মনে হলো আমি কেমনে ঘরের ভিতরে ঢুকি। তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকতে পারিনি। তোমার নানা হাজি মানুষ, তোমার দাদাও হাজি মানুষ, আর তোমার মা নির্বাচন করে, লুচ্চাকে বাড়িতে জায়গা দেয়, চা খাওয়ায়। তোমার মায়ের যদি আত্মমর্যাদা থাকে না, ধর্ম বিক্রি করেছে তোমার মা। রাস্তাঘাটে ঘোরা ভালোবাসে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আত্মমর্যাদা কাকে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, জুবায়ের স্বামী, গরিব মানুষ। আল্লাহর নবী একটা জায়গা তাকে চাষ করে খেতে দিয়েছেন। একদিন আসমা মাঠে থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসছেন। পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন। দেখে আল্লাহ রাসূল বললেন, আসমা তুমি আমার সাথে উঠে চলে আসতে পারো, তুমি উটের পিছনে বসো। তখন আসমা বলছেন, আমার স্বামী জুবায়েরের আত্মমর্যাদা আমি স্মরণ করলাম। আমার স্বামী গরিব মানুষ হতে পারে, আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, এ কথা ঠিক, কিন্তু আমার স্বামীকে না বলে আমি আল্লাহ রাসূলের পিছনে বসবো। আমার স্বামীর আত্মমর্যাদা আছে, এটার আমি হানি করবো, এটা আমি চাই না। আমি লজ্জা করলাম, আমি বললাম জি না, আমি উঠবো না। আমি বাড়ি চলে গেলাম, আমার স্বামীকে বললাম ঘটনা এই। তখন জুবায়ের বলছেন, দেখো আসমা, তুমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসছো, এটাই আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দিচ্ছে। তুমি রাসূলের পিছনে চলে আসলে যতটুকু বাধা দিত তার চেয়ে অনেক অনেক বেশি। আমার খুব খারাপ লাগে, আমাকে খুব খারাপ লাগে আসমা।
দিয়েছো তুমি মাঠ থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসো আসমা, এটা আমার আত্মমর্যাদায় বাধা দেয়। আর তুমি বাজার করো, তোমার মা বাজার করে, তোমার খালা বাজার করে, তোমার নানি বাজার করে, তোমার গোষ্ঠী বাজার করে, কারোর আত্মমর্যাদা নেই, কারোর কাছে ধর্মের দাম নাই, এক পয়সা ধর্মের দাম নেই। আসা আর যাওয়া, মনে কিছু নেবেন না, আপনি আমার দিনী ভাই, মনে কিছু নেবেন না, আপনি আমার দিনী বোন, আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। সম্মানিত দিনী বোন, আপনাকে দেখাচ্ছিলাম আত্মমর্যাদা। আসমা, তুমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে মানুষের মধ্যে দিয়ে আসো, এটা আমাকে খুব বাধা লাগে, এটা আমার আত্মমর্যাদা। তোমার মা আসকারা মাস্কারা আইলা মাইলা চোখে দিয়ে গায়ে মুখে দিয়ে বাজারে ঘুরে, তোমার বাপ খুব ভালোবাসে, তাকে ভালো লাগে, তার মানে পশু প্রাণীর মতো হয়ে গেছে বাপ, কুকুর সিলারির মতো হয়ে গেছে বাপ। বুঝে না, বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী বোন, আপনার কাছে আছি, আপনি একটু বিবেচনা করুন। নিসাউন, মহিলা, কাছে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন আপনার গায়ে যে পোশাক আছে সেটা উলঙ্গ কিনা? ছোট ব্লাউজ পরে আছেন, কোনই পর্যন্ত হাত দেখা যায়, এটা কি? পাতলা, একেবারে পাতলা পোশাক পরে আছেন, গায়ের সবকিছু দেখা যাচ্ছে, এটা কি? হাঁটু পর্যন্ত পা দেখা যাচ্ছে, এইটা কি? একবারে বোকার মতো, পশু প্রাণীর মতো একবারে লম্বা লম্বা চুল ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটছেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করার চেষ্টা করিয়েন না। প্রথমত আপনি মুসলিম, দ্বিতীয়ত আপনি সঠিক আকীদা আহলে হাদিস মানুষ, তৃতীয়ত আপনি সঠিক কোরআন হাদিসকে ভালোবাসেন, এর বাস্তবায়ন করুন, অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্যে বললেন, মুমিলাতুন, তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকে আকৃষ্ট করে। মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওই মেয়ে যখন রাস্তায় হাঁটে, সব পুরুষ তাকে দেখতে থাকে, শয়তান তাকে দেখতে বাধ্য করে। প্রত্যেকটা খারাপ কাজ শয়তান ভালো করে দেখায়। একবার মেয়েটাকে দেখার পরে শতবার দেখার ইচ্ছা হয়, মানে শয়তানে কাজ করছে ভিতর থেকে। পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। নইলে রাস্তায় হাঁটে তখন কেন কেমন কেমন করে, একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, এই দিকে সেই দিকে যায়। তার মানে এ নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নইলে লজ্জাবোধ করে না কেন, ইতস্তবোধ করে না কেন? এই ছেলে, তোমার মনে আছে তোমার ফুফুকে কোনোদিন আনতে গেছো? তোমার ফুফুকে যেদিন তুমি আনছিলে সোনাতলা থেকে, তোমার মনে আছে রাস্তায় একটা লোক পড়েছিল? যতবার রাস্তায় তোমার ফুফুর লোক পড়েছে, তখন তোমার ফুফুর গায়ে ছিল একটা বড় চাদর, রাস্তার এক পাশে এইভাবে দাঁড়িয়ে যেত। তারপর যখন লোকটা পার হয়ে যেত, তখন তোমার ফুফু হাঁটতো। এটা কি আপনাদের মনে হয়? এ তো সেদিনের কথা। তার নাম আত্মমর্যাদা। যেখানে পুরুষ মানুষ সামনে আছে, তার সামনে মুখামুখি ওই কি করে? তার জন্য আপনার ফুফু, আপনার খালা, আপনার মা এক পাশে দাঁড়িয়ে যেত, রাস্তা ছেড়ে লোকটা পার হয়ে গেলে হাঁটতো। সেটা তো একদিন ছিল, খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধও পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, মধ্যখানে আপনি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, জান্নাত আপনার জন্য সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে জান্নাত আপনার জন্য সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টে কাজ করতে পারে জান্নাতে চলে যাবে, পুরুষ 4টে কাজ করে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কোনো পুরুষ 4টে কাজ করে জান্নাতে যেতে পারে না।
মহিলারা 4টা কাজ করে জান্নাতে যাবে। 1, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করল, নামাজ পড়ল। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করল। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, একটু জরুরি কথা, আমার অনিচ্ছা সত্ত্বেও জেনা ঘটে গেছে, তাহলে আপনার 4টার সাথে যে আমার হলো না? আপনি চিন্তা করবেন না, জেনা যদি ঘটে গিয়েই থাকে, আপনি আজকে বন্ধ করে দিন, সেইখানে আর কোনোদিন যোগাযোগ হবে না। আজকে আপনি বন্ধ করে দেন। যদি আজকে আপনি বন্ধ করে দিতে পারেন, সেখানে যদি আর কোনোদিন যোগাযোগ না হয়, তাহলে আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি জাতির সাথে, মানুষের সাথে ওয়াদাবদ্ধ। আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাদের সাথে আমার চুক্তি হয়ে গেছে। পৃথিবীবাসী, আদমের সন্তান, তোমরা মনে রেখো, তোমার সাথে, তোমাদের সাথে আমার চুক্তি। যদি তোমরা প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারো, যদি এর সাথে কথা বলা বন্ধ করতে পারো, আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অতএব আপনি এখানে আশ্বস্ত হন। 3, স্বামী, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে, এ কথাই ঠিক। এরপরে আমরা বলছি, আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দিনী ভাই। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি স্বামীকে মেনে নেন। তিতে লাগলেও মানেন, মিঠে লাগলেও মানেন, যা বলছেন সেটাই মেনে নেন। আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান, পরবর্তী যদি কোনো স্বামী হয়, তাহলে সে যে এর চেয়ে ভালো হবে, এটা আপনি কি দিয়ে মনে করছেন? অতএব কষ্ট হলেও মেনে নেন, তাতেই ভালো হবে। আপনার কাছে 1 গ্লাস পানি চাইলো, রাগ হয়ে আছে কতদিন থেকে, কথা বলছেন না, গিলাসটা নিয়ে থ্যাকস করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে গেলেন, এটা ভালো হবে না। হয় তার সাথে সংসার ভালো করে করেন, আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন। ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না। যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন, ততদিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। হোক তার মুখ খারাপ, মেনে নেন, আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন। রাত 1টা 2টার সময় অজু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার স্বামীর মুখখান ভালো করে দাও। কান্নাকাটি করে বলেন, শোনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন। তিনি বলেন, ইবনা আদম মা দাউতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি। যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি। যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি আলা মা কানা মিনকা, তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে একটু বলো না, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তার নাম আল্লাহ। নিরাশার কিছু নেই। আল্লাহকে আপনি বলেন, আল্লাহ আমার স্বামীর মুখখান ভালো করে দাও। কান্নাকাটি করে আপনি বলেন, ইনশাল্লাহ আপনাকে অনেক আদর করবে অচিরেই। আল্লাহ তাআলা বলেন, আপনা আদম লা বালাগা জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদম সন্তান শোনো, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ। ফাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, তুমি ক্ষমা, তোমাকে আমি ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। অতএব সম্মানিত দিনী বোন, আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আপনি স্বামীকে মেনেই চলুন, ভালো হবে, শান্তি পাবেন, সংসার সুখী হবে। মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন, ইবাদত কবুল হবে না, দিন দিন কষ্ট বাড়বে, শয়তান সুযোগ পাবে। কতদিন আপনাকে বলেছি, প্রত্যেক দিন ইবলিস সাগর, আটলান্টিক সাগরের উপরে তার চেয়ারটা রাখে, সব শয়তানকে মানুষকে পাপী করার জন্য লাগিয়ে দেয়।
বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও কিছুই হয়নি। আর একজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি। আর একজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি, তেমন ইবলিশ একবার লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছ। রাত দিনের কাজ এটা ইবলিশের, আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1450 বছর পূর্বে তিনি এইভাবে বলেছেন, হাদিসে এভাবে আছে। কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি। আর আপনি দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে আপনার জন্য জান্নাত খোলা। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যাও যেখানে। এটা পুরুষও যা নারীও তা, পুরুষও যা নারীও তা। আল্লাহুম্মা জালনি মিনাত তাওবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে এই কথা ঠিক, তবে জান্নাতের দরজা খুলে যাবে এই কথা ঠিক নয়। ওযু করার পরে যদি মানুষ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে নারী পুরুষ সবার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি এখানে একটা কথা বলে আমরা বিষয়ের দিকে চলে যাচ্ছি, আপনি একটু খেয়াল করুন। এই ছেলে বসো। কোনো বাচ্চা যদি আপনার পাশ থেকে উঠে, তাহলে আপনি তাকে ঠেকাবেন, কেননা ও বের হলে মানুষ ঘন হয়ে বসে আছে, আমার কথা তখন ধরতে পারবে না। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এক পর্যায়ে চলে যাব। আপনাকে বলছি, যেহেতু আপনার স্ত্রীকে একটু বললাম, তাহলে আপনাকে একটু বলে যাই, তাহলে কথার একটা মানান থাকবে। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, আমাদের কাছে স্ত্রীরা কি পায়, আমরা তাদের কি হক পূর্ণ করব, তাদের অধিকার কি আমাদের উপরে? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, অধিকার আছে 5টা। 1, আতেমা মাতা এমতা, তুমি যা খাও তা খাওয়াবে, যে মানের খাও সে মানের খাওয়াবে। 2, ফাকসুয়া মাক্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো সে মানের পরাবে, তুমি যেমন পরো তেমন পরাবে। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলো না। ভুলে যায়েন না, বউকে গালি দিয়েন না, বউকে গালি দিতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কখন বলবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে আপনার উপরে তার ভালোবাসা কমে যাবে। দিন রাত খালি প্রশংসা করবেন, বলবেন তোমার মতো সুন্দরী করে নারী দেখি না, তাহলে সারা রাত পাটি বাঁধার জন্য প্রস্তুত আছে। একটু প্রশংসার ভিখারি, মুখ খারাপ করিয়েন না। অন্য বাড়ি থেকে এসেছে, বাপের বাড়িতে লালন পালনে আপনার কাছে আছে, যৌতুক তো বহুদূরের কথা। আমি তো আপনাকে বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক ফেরত দিতে হবে। তোমার বাপ বেটা নাকি দুইজনেই যৌতুক নিয়েছ, কি তোমাদের কেউ ভিক্ষা দেয় না? যদি এলাকায় ভিক্ষা না দেয়, তাহলে ওই যে ইয়াতে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ ধরে তুলে দিবা। প্রতিদিন সারাদিন দিলে অন্তত 3 থেকে 500 টাকা হবে। যৌতুক নিবা কেন? তোবা করো, মনে মনে তোবা করো, যে গিয়ে টাকাটা ফেরত দিব। তোবা করা উচিত। কাজ করে খাবা, ফুর্তিতে খাবা, ভালো লাগবে। আমার কথা বলো, আমি কেন, আমার বুকে একটা সাহস আছে। আমি 31 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। কোনো মায়ের বেটা বলে না কেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি নাকি আমার কাছে 500 টাকা চেয়েছিলেন, বলে না কেন? কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে 500 টাকা 1 টাকা পাথেও চেয়েছিল, আমি আর কোনোদিন বক্তব্য দিব না। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমাকে তার পরিচয় দিয়েছিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এত এত কামেল কি যেন সব পাস করেছে অমুক তমুক, এরকম যদি আমি বলেছি এটা প্রমাণ হয়ে যায়, তাহলে আমি বক্তব্য দেব না। আমাকে বলেছে একটু আপনার পরিচয় দেন না, না পরিচয় লাগবে না, আরে দেন না। তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি। যৌতুক কেন নিবা? কাজ করে খেতে পারো, এতে রুজিতে বরকত আছে, এতে একটা সাহস আছে, হেম্মত আছে। চিরদিনের মতো তুমি ডুবে গেছো, তোমার মুখে মানুষ থুথু মারে, গালি দেয়, বেটা তুই তো শ্বশুরের কাছে টাকা নিয়েছিস, তুই আবার মুখে কি বলিস? ঘৃণা করে। তুমি ঘৃণার পাত্র, তোমার বাপ ঘৃণার পাত্র। খবরদার এই কাজ করো। বলেও কোনোদিন স্ত্রীকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, তাজের বলা যে মুখের উপরে মারবেন না। মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিত কান ধরে টান দিত, এটা না যায়। গালের উপরে থাপ্পড় মারতো, পড়া না পারলে এটা না যায়। মুখের উপরে মারা নিষেধ। মাথায়, কানে, গালে, চোখে, মুখে, পুরো উপরে মারা নিষেধ। আল্লাহ রাসূল না করে দিয়েছেন, 1450 বছর আগে না করেছেন। উনি আমার প্রিন্সিপাল, উনি জানেন না রাসূলের নীতি। ডাক্তার জানেন না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন থেকে ডাক্তারি করে আসলে তার চিকিৎসা করার নিয়ম জানে না। ডাক্তারটা পাশে আসলে, রুগী পাশে আসলে, রুগীর পাশে বা পুরুষ হলে গায়ে হাত দিয়ে বলবে লাভ আস্তর ইনশাআল্লাহ, সমস্যা নাই, ভালো হয়ে যাবে, চিন্তা করো না। আজবিল মাস রব্বান নাস হাসফান্তা সাফিলা সেফা ইল্লা সেফা হোক সেফন লাইগদর সাফ। আল্লাহ তুমি একে আরোগ্য দাও, তুমি তো আরোগ্য দাতা, তুমি একে এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে। এই বলে চিকিৎসা শুরু করতে হবে। তিনি তো আর এই লাইন কোনোদিন পড়েননি। এই বিশাল কোরআন মাজিদ, কোরআন মাজিদে কি আছে? মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয়, মানুষে তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘেরে রাখতে হয়। এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন, না জেনে দুনিয়া থেকে চলে গেলেন, কোনোদিন জানা প্রয়োজনও মনে করলেন না। বিশাল কোরআন মাজিদে কি আছে? অথচ বেশি কিছু নাই, মাত্র 3-4টা কথা আছে। এই বিশাল 30 পারা কোরআন মাজিদে বেশি কিছু নেই, মাত্র 3-4টা কথা আছে। আব্দুর রাজ্জাক সাহেব কথাটা একটু বুঝিয়ে বলবেন? 3-4টা কথা মানে বুঝতে পারলাম না। 1 নম্বরে কথা আছে ক্ষমতা। ক্ষমতা গিয়ে দেখাতে গিয়ে বলেছেন আসমানের জমিন মা, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বলেছি, তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে, জমিনের কোনো ক্ষতি দেখাতে পারে? পারলে একটা বানিয়ে দেখাক না, কেউ যদি পারে। আমি একাচ্ছত্র মালিকানার অধিকারী, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এটা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখেছেন 2, কিভাবে চন্দ্র যায়, কিভাবে সূর্য আসে, কিভাবে সূর্য আসে, কিভাবে চন্দ্র যায়। চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন, কেউ তাকে থামাতে পারে না, তার নামে একক ক্ষমতা। কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, একক ক্ষমতায় চলছে, তার কম বেশি কেউ করতে পারে না, তাকে কেউ ঠেকাতে পারে না, তার নাম ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করে, শস্য উৎপাদন করেন, মানুষে খায়, পশু প্রাণী খায়, মানুষ তা করতে পারে না। ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ, সামদ, নমরুদ, ফেরাউন, আমি তাকে মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারে না। বাহা, তারা এত শক্তিশালী জাতি, এত শক্তিশালী জাতি, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করেননি, করবেন না। তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন, কেউ বিচার করতে পারে না, তার নাম ক্ষমতা। পুরো কোরআন মাজিদে খালি পাতায় পাতায় ক্ষমতা, পাতায় পাতায় দেখাবেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তিনি সূর্য সৃষ্টি করেছেন, তিনি চন্দ্র, রাত আসে, দিন যায়, এভাবে দেখাচ্ছেন। বৃষ্টি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি, আমি ফেরাউনকে মেরে দিয়েছি, আমি নমরুদকে মেরে দিয়েছি, কেউ বিচার করতে পারে না, এ হলো ক্ষমতা। আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম। খালি গাফুর দয়াশীল, খালি রহমান, খালি রাহিম। গাফুর, রহমান, রাহিম, বাররুন দিয়ে আর ওয়াদুদ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে। কেউ পড়ে না, কেউ বুঝেও না। খালি পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় রহমান, পাতায় পাতায় রাহিম, পাতায় পাতায় বাররুন, পাতায় পাতায় রাউফুন, পাতায় পাতায় ওয়াদুদ, মানে আমি প্রেমময়, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। এটা দেখিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। 3, কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, এ হলো কিছু বিধান। 4, এরই ফাঁকে ফাঁকে জাহান্নামের জান্নাত, জাহান্নামের জান্নাত, জাহান্নামের জান্নাত। এই কোরআন মাজিদ শেষ। বুঝতে পারলেন না কথা? মনে হয় তো কোনোদিন পড়তেও পারলাম না, কোনোদিন বুঝতেও পারলাম না। কখনো মুখের উপরে মারবেন না। 4, 5,
ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না। হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কাপুরুষের স্ত্রী হাটে বাজারে যায়? যারা নিজেকে পশু মনে করে, গরু ছাগল, তাদের স্ত্রী হাটে বাজারে যায়। কষ্ট পাচ্ছেন নাকি? আমার কিছু করার নেই, কথা আমি বলি। যদি আপনি আবার অনুবাদ শুনতে চান, তাহলে আমি যখন নেমে যাব তখন আপনাদের সুপরিচিত মৌলানা আব্দুল কাদের সাহেব আপনাদেরকে এই আয়াতের অর্থ শোনাবেন। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলেগের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনি বলেন কি? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে কেন? বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, সেখানে যাবে কেন? রং তামাশার কোনো শেষ থাকে না, রং ছিটানোর কোনো শেষ থাকে না, দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না। কোথায় কোনটা দেবর আর কোনটা ভাসুর তার বিবেচনা থাকে না। আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে? কোন হিসাব আপনি করতে পারেন? এটা হয় কি করে? আপনার আত্মমর্যাদা আছে, এটা কে বললো ভুল হিসাব? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনার কথা রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র তার সাথে শিরক করো না। শিরক মহাপাপ। পৃথিবীতে শিরক সবচেয়ে বড় পাপ। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শুধু শিরক চলে আর বিদআত চলে। মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জিনা ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো, একটু পরে সূর্য ডুবে গেছে, ঘরে আলো, গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই ছেলে শোনো, তুমি গাড়িতে আলো দিলে কেন? মহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, হিন্দুরা দেয়। দেখেন আপনার মাও দেয়। আপনার মা যখন চাউল ঝাড়ে, তখন আপনার ছেলে যদি ওই চাউল ঝাড়া কুলা বুঝেন, কুলার উপরে যদি আপনার ছেলেটা চড়ে নেয়, তাহলে আপনার মা কি বলে দেখিয়েন? আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারিয়েন, দেখেন আপনার মা কি বলে। আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কোর্ট কাচারি সব একবারে শিরক দিয়ে ভরা। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। শুধুই শিরক, যেখানে যাবে। পৃথিবীর মানুষ শিরক করো না, বিচারের মাঠে সব পাপ ক্ষমা করে দেব। শিরক না করলে আল্লাহকে সম্মান করা হবে, শিরক না করলে আল্লাহর সাথে সদাচরণ হবে। পৃথিবীর মানুষ মনে রাখেন, আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। 1 মিনিট। একদা আল্লাহর নবী এক গাধার উপরে বসেছিলেন, পিছনে মুআয ইবনে জাবাল ছিলেন। মানে দুইজন পাশাপাশি বসে আছেন। গাধা তো একবারই ছোট প্রাণী। পাশাপাশি দুইজন, আগে আছেন আল্লাহর নবী, পিছনে আছেন মুআয ইবনে জাবাল। আল্লাহর নবী বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। তিনি বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আবার বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল তো কথা বলছেন না, খালি এইটাই বলছেন। কেন? ওনাকে প্রস্তুত করে নিচ্ছেন, আমার কথা যেন 19-20 না হয়। আর আপনি দাঁড়িয়ে গল্প করবে না, আমার বক্তব্য শুনবেন, এটা কথা হলো? কথা বুঝাতে পারিনি এখনো। আল্লাহ রাসূল মুআযকে বলছেন মুআয কি দূরে আছে? বলেন তো কোথায় আছে? গাধার উপরে একবারে গায়ের সাথে লেগে আছে। গাধাই তো ছোট প্রাণী। তারপর আবার বলছেন মুআয, জি বলেন। মুআয, জি বলেন।
তিনবার মানে তাকে প্রস্তুত করলেন, কথা যেন 19-20 না হয়। তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে মেনে চলতেন, বলাও লাগতো না, মেনে চলতেন। এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবীগণ। এরপরে বলছেন মজ জি, মজ জি, মজ জি। এত তো বলা লাগে না, কেন এত বললেন? অথচ কত জোরালো অনুসারী ছিলেন, বলা লাগতো না, এমনিতেই এমনিতেই মানে আব্দুর রাজ্জাক সাহেব একটু ঘটনাটা বলেন তো। এমনিতে কি? আরে শোনেন শোনেন, আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সলাৎ শুরু করেছেন। তো জুতাতে ময়লা ছিল, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে। তো সলাৎ শুরু করেছেন, তখন জিবরাইল এসে বলছেন জুতা খুলেন, জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন। সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ সবাই জুতা খুলে দিয়েছে। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আরে আপনাকে যে সলাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি। আরে জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, সেজন্য আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে আর ময়লা নেই, তোমরা খুলেছো কেন? বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এ দেখেন, বলা লাগে না, দেখেই মেনে নিয়েছেন, তার নাম সাহাবী। এত সচেতন মানুষ সাহাবী হওয়ার পরেও জীবনে কোনোদিন এক ওয়াক্ত সলাত এই কথা না বলে শুরু করেননি। কোন কথা? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই কথা না বলে তিনি কোনোদিন সলাৎ শুরু করেননি। 23 বছরের কোনো একদিন, কোনো এক অক্ত, 23 বছরের কোনো একদিন, কোনো এক অক্ত এই কথা না বলে যদি সলাৎ শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। বলেন তো আপনি কি বুঝলেন, আমি কি বুঝালাম? আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সলাৎ শুরু করতেন। বুঝাতে পারলাম না মনে হয়? আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হয়েন না, নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে। ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, আমি দেখছি। এই কথা না বলে তিনি সলাৎ শুরু করতেন। আপনি যান বগুড়া শহরে, 20 বছর থেকে 30 বছর থেকে আছেন, কোনো একদিন আপনি দেখতে পাবেন না ওইদিকে মুখ করে আছে, কেবলার দিকে মুখ করে আছে, একামাত চলছে, ওদিকে পাগড়িও পেঁচাচ্ছে, একামাত শেষ হতে না হতে আল্লাহ আকবার। 3 ফুট দূরে দূরে দাঁড়ানো তো বহু দূরের কথা। তাই বলেছি 3 ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না, 3 ফুটের বৈধতাও হবে না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায়, তবু তা জায়েজ হবে না। জায়েজ করতে হলে আল্লাহ রাসূলকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু তিনি আসবেন না, কাজে এই ইবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শুনুন, এত সতর্ক মানুষ ছিলেন সাহাবীগণ। এর পরেও তিনি বলতেন, এত সতর্ক সাহাবী, তারপরেও বলছেন মজ জি লব্বাইক, মজ জি লব্বাইক, মজ জি লব্বাইক। বলেন কি বলছেন? আচ্ছা মজ বলতে পারো মাহাক্কুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কি পান? মাহাক্কুল ইবাদ বলতে পারো তুমি, বান্দার কি হক? আমরা আল্লাহর কাছে কি পাই? আমাদেরটা দেন। আল্লাহ বলছে আমারটা দাও। আমরা কি পাই? তিনি কি পান? তুমি কি এটা বলতে পারো? জি না, এটা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। শোনো মাঝ, আল্লাহ পায় আমাদের কাছে শিরক না করা, এটাই তার পাওনা। আর আমরা পাই তিনি আমাদেরকে জাহান্নামে দিতে পাবেন না, জান্নাতে দিতে হবে। আমরা কি পাই বলেন তো? আমাদের পাওনা কি?
জান্নাতে দিতে হবে, উনি জাহান্নামে দিতে পাবেন না। এটা আমাদের পাওনা। আর তার পাওনা কি বলেন তো? শিরক না করা। তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। যখন শিরক নেই তখনই জান্নাত, যখন শিরক আছে তখনই জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা আলা ইশরিক বিল্লাহ ওয়ালা ইশরাকা বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে জান্নাতে চলে গেছে। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে। এই দেশ শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, আপনার অফিস আদালত, কোর্ট কাছারি সব শিরক দিয়ে ভরা। আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে। ছি 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 ছি। আপনার বাপ মারা গেছে, হাতে হাতে আপনার মা নাকফুল খুলে দিয়েছে। স্বামী মারা গেলে নাকফুল রাখা যাবে না। কখন কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো? ও তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে, নাকফুল থেকে যাবে, গয়না থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজসজ্জা গ্রহণ করতে পাবে না। নাকফুল খুলে দিতে হবে এ কথা কে বললো? গয়না খুলে দিতে হবে এ কথা কে বললো? এরই নাম হচ্ছে হিন্দুদের নীতি। এটা তো বগড়া। বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে তার কোনো হিসাব নেই। আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি, চাঁপাই নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না জায়েজ, হারাম। বগুড়ার একটা বলি, সবাই মিলে 2-4 10 জন 20 জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে। মেয়েটা যেই ঘরে গেছে সেখানে গেছে, তো মেয়ের বাপও আছে ওখানে, আপনার কাজীও আছে, আর যেন কে কে আছে। তখন বলছে, অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তারপরও বলছে তোমরা শুনেছ? জি শুনেছি। আবার আবার 3 বার। এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো। তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে, আপনারা কে? আমরা এ বিবাহের উকিল। কনে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, কলা গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে। বানানো নিয়ম দেখেন, ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে যেতে হবে না, খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে এত নাগাদ এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি কবুল করো, বলবে কবুল করলাম, বাস বিবাহ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে, এ দেশে শিরক পরিপূর্ণ হয়ে আছে। 2 অবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো, মায়ের পায়ের নিচে জান্নাত। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? কি পায় মানে? আমার জান্নাত কা নারকা। তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি পায় মানে? ও যা প্রয়োজন মনে করছে তাই করে দিবা। যেদিন মা আমাকে আদর করে, চুমা খায়, টাকা দেয়, সেদিন মাকে আমি শ্রদ্ধা করবো, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন দেখছি মাই হচ্ছে এ বাড়িতে সবচেয়ে খারাপ। কেন? আমার বউ বলছে যে তোমার মা ভালো নয়। কেন? যা কিছু তুমি দাও সেটা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয়। তুমি দেখবা, আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি, তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে, এবার তোমার মা মাছ তুলে দিবে। দেখো তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিল, ছোট টুকরা আমার ছেলেকে দিল। আমি বুঝলাম ঠিক ঠিক ঠিক, মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। দিয়েছে এ কথাও ঠিক, যা বলছে সবই উল্টা, করছে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরেও জীবন বাজি রেখে তাকে মাথার উপরে রাখতে হবে, এ কথাই ঠিক। জীবনে কোনোদিন তার সামনে জোরে কথা বলা যাবে না 1 মিনিট। রাজশাহীর মেয়র নদাপাড়াতে এসেছেন, তো ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে, আমার দিকে দেখেন, এভাবে দাঁড়িয়ে বলছেন, ওসি স্যার কি করব স্যার? আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেছি, কিরে এইটা তো বাপ মায়ের সামনে হবে। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ
বাপ মায়ের সাথে নরম করে কথা বলো। পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে হাত নিচু করে রাখো। পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না। পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করো না, এটাও না জায়েজ। পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, সলাতে সালাম ফিরার পূর্বে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। দিন রাত বলেন। সলাতে সালাম ফিরার পূর্বে বলেন বাপের জমি জায়গা ভক্ষণ করছি। আরে না হয় বাপের ওরস থেকে এসেই, বাপের পক্ষ থেকে এসেই তার শুক্রকীটে জন্ম নিয়ে আজকে পৃথিবী ভোগ করছি, অতএব তাকে আগে রাখতে হবে, এই কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না, এই কথাই ঠিক। সবার বউ খারাপ, এই কথা ঠিক নয়। এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে, এমনটা হতে পারে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার শাশুড়িকে মেনে নেন, ভালো হবে। শাশুড়িকে মেনে নেন। শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো, তুমি তাকে ভালো, তারাকে ভালো রাখিও, আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক। আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয়, আমার বৌমা আমাকে এই কথা বলল, আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল, যার কারণে আমার বৌমা আমাকে এই কথা বলল, যদি আপনার শাশুড়ির আপনার অগোচরে এক ফোঁটা চোখের পানি ঝরে, এর নাম আশীর্বাদ। আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে সাদরে মেনে নিতে হবে, খারাপ লাগলেও তিতে লাগলে, এ কথাই ঠিক। আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম, তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন, তেমন আপনি ছিলেন, তাহলে বোঝা যাবে মা কি জিনিস। আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে? তার মানে মাকে মেনে চললে জান্নাত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। পৃথিবীর মানুষ অবিল ওয়ালিদাইনে ইহসানা ওয়াবিদিল কুরবা, 3 নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে? পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই। পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় কেউ নেই। ভাইয়ের সাথে টিকা কঠিন। 1 নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন, বাংলাদেশে আরও কঠিন। সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ, শিরক না করা। কথায় কথায় শিরক আছে এ দেশের মাটিতে। ওই যে আমি কথা বলছি না, টিকটিকি টিকটিক করে উঠলো, ঠিক বলেছি, তাই তো টিকটিকি টিকটিক করলো। আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা আমি বলতে চাচ্ছি না, আপনি এটা খুব ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 বাপ মার সাথে ভালো আচরণ, সদাচরণ। 3 ভাইয়ের সাথে ভালো আচরণ, সদাচরণ। এটাও টিকা খুব কঠিন। আমাদের গ্রামে 2 ভাই মারামারি লেগেছিল, ঝগড়া। বিকেলে একটা ঢেঁকি ছিল, কেটে ভাগ করে নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ভাই ভাই ঠাই ঠাই। সংসার বলতে স্ত্রী, ছেলে মেয়ে, এই 3 জনের নাম সংসার। 3 জনের উপরে যে আছে সে সংসারের উপরে, তার নাম বাপ মা। ভাই এই সংসারে ঢুকবে না, ভাই হচ্ছে ভিন্ন সংসার। 2 ভাই চাকরি করে, কোনোদিন কেউ কারো টাকা দেয় না, তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম 5, ভাই দিল 5, আপনি দেন 5, 15,000 একটা গরু কুরবানি। আব্বা এভাবে ভালো হয় তো? জি না, এভাবে ভালো হয় না, ভাগে কুরবানি হবে না, এই কথাই ঠিক। 7 জন 7 পরিবারে এক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, পৃথিবীতে 3য় স্থান হচ্ছে সদাচরণের। ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাথ দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না। এই ছেলে, তোমার বাপ ছোট, তোমার চাচা বড়, তোমার জ্যাঠো বড়, তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে, তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট, তোমার জ্যাঠোর ভুল হয়েছে, কোথায় ঠিক।
তোমার জ্যাঠোর কারণে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। এরপরে যেন 24 ঘন্টা পার না হয়, তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে ক্ষমা নেয়, ভাই আমার মাপ ভুল হয়েছে, মাফ করবেন, এই কথা তোমার বাপকে বলতে হবে। তোমার বাপ ছোট, তোমার জ্যাঠ বড়। 24 ঘন্টার মধ্যে এই নিয়মে ফিরে আসতে হবে, নইলে তোমাদের বাপ চাচার ইবাদত কবুল হবে না। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মা ছোট আর তোমার চাচি বড়, তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে, এই কথাই ঠিক। এরপরে বলছি, তোমার মা যেন আজকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়, আপা ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, আমরা একসাথে থাকবো, একসাথে চলবো, এক মায়ের মেয়ের মতো থাকবো, এই কথা যেন তোমার মা বলে, জরুরি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি আপনার জায়ের সাথে আজকেই চলতে শিখুন, এরই নাম সদাচরণ। আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা নেন, 24 ঘন্টা পার হওয়ার সুযোগ নেই, আজকেই নিতে হবে, তার নাম সদাচরণ। ভাই ভাই, এরপরে আল্লাহ তাআলা বলেন, অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ অংশে এসেছি। এতিম, যেই এতিমের সদাচরণের ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, কাফিরুল ইয়াতিম লানা, যে ব্যক্তি এতিমের লালন পালন করে, সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। দেখো দেখো দেখো, এইভাবে এইভাবে তর্জনী আর মধ্যমাতে ইশারা করে দেখালেন। পৃথিবীর মানুষ দেখো, আঙ্গুল দুটি যেভাবে আছে সেইভাবে আমি আর এতিমকে লালন পালনকারী জান্নাতে থাকবো। তবে 2 আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন। এখানে আর একটা কথা আছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, বেটি 2টা হয়েছে সেজন্য মন ভারী হয়েছে, কিয়ামতের লক্ষণ। একটা বেটি হয়েছে সেজন্য মন ভারী হয়েছে, বেটা হলে খুব ভালো লাগতো, বেটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে। একটা মানে আরো বদ, 2টা মানে একটু কম বদ, 5-7টা মানে একটু তার চেয়ে কম বদ। আর 2টা একটা ছেলে নিয়ে কি করবেন? ছেলে যত বেশি হবে তত ইহকালে ভালো, পরকালে ভালো। 10-12টা হলে তো 2-1টা মারা যাবে, আর 2-1টা যদি মারা যায় ছোট অবস্থায়, তাহলে আপনি জান্নাত চলে গেছেন। কেন? এমন তুমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে। যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না। তো আপনার ছেলেই তো মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 2টা বাচ্চা খুব খুশি হয়েছেন, ভালো করে পড়াশোনা শিখাবো। আরে আপনার স্বামীরা 5 ভাই, আপনার শ্বশুর দিন মজুরি করে খাতো, 5 ভাই এখন চাকরি করে, ভালো ভালো চাকরি করে, আর আপনার 2টা বেটা খালি শয়তান, দিন রাত টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, বেটি ছেলে পিছে পিছে করে। দেখেন আপনি কি দেখাতে চাচ্ছেন? এগুলো ভুল হিসাব। ছেলে মেয়ে বেশি নেন, বরকত বেশি হবে। ছেলে মেয়ে বেশি নেন, শান্তি বেশি হবে। ছেলে মেয়ে বেশি নেন, বিচার মাঠে পার হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলেন সেটা দেখেন। কারো যদি 2টা মেয়ে থাকে, আর ও যদি 2টা মেয়ের লালন পালন করে, তাহলে জান্নাতে আমি আর সে ব্যক্তি এইভাবে থাকবো। তখন তর্জনী আর মধ্যমা জমা করে দেখালেন, দেখো দেখো, তখন এই আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না, তখন জমা করে দিলেন। তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি। বুঝাতে পারিনি কথা? সম্মানিত দিনী ভাই বোন, এতিমের সাথে ভালো আচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো, ফাশাকাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি, তার অন্তর খুব শক্ত। তার অভিযোগ করলো, আল্লাহর নবী, ভিক্ষুক ভিক্ষা চাইলে দিতে মন চায় না, অন্তর খুব শক্ত, একটু কান্নাকাটি, চোখের পানি আসে না, অন্তর খুব শক্ত। আল্লাহর নবী, এই ছেলে ঘুমাচ্ছ নাকি? শোনো, তুমি সেদিনের কথা তোমার মনে আছে? আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো, তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়েন। 10 টাকা, 5 টাকা দিবেন, 200, 100, যত ফকির আসবে আমি তাকে সবকে দিব, 5 টাকা 10 টাকা করে দিতে থাকবো। আম্মা, আমার পকেটে 500 টাকা নোট থাকে, ফকির আসে, তখন আমি বলি মাফ কর। তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে বলে দিয়েন, এই শোনো, আমি যখন বাড়ি থেকে বের হব, তখন ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিও। সব সময় পকেটে গোটা টাকা থাকে, ফকিরকে দিতে পারি না, খালি বলি মাফ করো।
কোনোদিন যেন আপনার এরকম না হয়, ছেলে কি বললাম তোমাকে, কোনোদিন আর বাড়ি থেকে বের হবে না। তোমার মা অবশ্যই যেন গরিবের ছেলে হলেও তুমি, তোমার বাপ যদি দিন মজুর হয় তবুও তুমি 50টা খুচরা টাকা নিয়ে বের হয়েও, যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও। আপনাকে বলছি, ধনী মানুষ আপনি, 500, 1000 টাকা, 20 টাকা, 10 টাকা নোট বের হবেন, নিয়ে বের হবেন। যত ফকির আসবে কাউকে ফিরিয়ে দিবেন না, কারোর কাছে ক্ষমা চাইবেন না, সবাইকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবেন। এর ফলাফল একটু পরে বলছি। এইখানে এইটুকু বলে রাখলাম, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, কি করি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো 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 শোনো, আমি তোমাকে 2টা কাজ শিখিয়ে দিচ্ছি। এক, আতেমিল মিসকিন, দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও। 2, অমসার আসাল এতিম, এতিমের মাথায় হাত বোলাও, এরিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। মনে থাকবে কি? 2টা কাজে অন্তর নরম হবে। এক, ফকির মিসকিনকে খেতে দিলে। 2, এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে, তখন সহজেই ফকিরকে টাকা দেওয়া যাবে। আর এখন খালি বলছি না, টাকা দিলে তো রিক্সাতে ভাড়া হবে কি না, রিক্সায় ভাড়া ঝামেলা হবে, থাক থাক দেওয়া হবে না, ওটা শয়তান বলল। তুমি তো চাচ্ছিলে দিতে, ভিক্ষুকটা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু জাগলো, শয়তান এরকম করেছে। শয়তান সবসময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায়, আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায়। কখনো ভুল করবেন না। ওয়াল ইয়াতামা ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। এবার চলে আসলো মূল কথা। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো, চলার সাথীর সাথে সদাচরণ করো। চলার সাথীর কথাটা একটু বলে নি। আপনি অটোতে উঠে বসে আছেন, একটা লোক অটোতে উঠার সময়তে তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, তখন আপনি চট করে বললেন, এই চোখ নাই, দেখতে পান না? তো ও কি জেনে শুনে তার ব্যাগটা আপনার মাথায় মেরেছে? তো আপনি এভাবে বললেন কেন? কারণ আপনার তো স্বভাবই খারাপ। কে বলেছে আপনি শিক্ষিত মানুষ? স্বভাব আপনার কি জিনিস সেটাই জানা নাই। কে বলে আপনি সমাজের নেতা? যখন তার ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, তুমি, আমি মনে কিছু করি না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমি কিছু মনে করছি না, তুমি বসো, তুমি বসো। আপনি এভাবে বলেন কেন? আপনি বলেন, এই কপালে চোখ নাই, দেখো না কি ঢং করে ওঠে, কেন আপনি বললেন এটা? চলার সাথীর সাথে সদাচরণ করতে হবে। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে সদাচরণই জান্নাত। খুব জটিল কাজ। প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামা জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আপনি একদিন বক্তব্যে বলছিলেন প্রথম বিচার হবে নামাজের, সলাতের, তারপরে অন্যান্য বিচার। আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। হ্যাঁ, ঠিক বলেছি। আল্লাহর ইবাদতে, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, মানুষের হকে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। প্রতিবেশীর হক নষ্ট করেছে যে, সে জান্নাতে যাবে না। প্রতিবেশীর হক নষ্ট করেছে যে, সে জান্নাতে যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, প্রতিবেশীর হক কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বলি, বলেন তো দেখি। এই যে দেখেন কি আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ামনাউ আহাদুকুম জারাহু আন ইয়াগরাজা খাসাবাতান ফি জাদারি। প্রতিবেশী সুন্দর করে প্রাচীর দিয়ে রেখেছেন। আপনার প্রতিবেশী আপনাকে বলছে, ভাইজান আপনার প্রাচীরে একটা চাল লাগিয়ে আমি এখানে রান্না করতে চাচ্ছি। তখন আপনি বলছেন, না না না, করেছেন কি? আরে প্রাচীর কালি হয়ে যাবে, তো প্রাচীর কালি হবে। আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন, আর রাসূল না করেছেন। প্রতিবেশী আপনার প্রাচীরে একটা কাঁটা মেরে রশি বেঁধে দিয়ে কাপড় শুকাতে চাচ্ছে, আপনি বললেন না, দেওয়াল নষ্ট হবে, কাঁটা মারতে পাবেন না। কাঁটা মারলে দেওয়ালের ক্ষতি হবে, এই কথাই ঠিক। আল্লাহর নবী নিষেধ করেছেন যে তুমি ওকে কাঁটা মারতে নিষেধ করতে পাবা না, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম।
আমি বুঝাতে পারিনি মনে হয়। কথাটা কি আবার বলবো? প্রতিবেশী আপনার প্রাচীরে কাঁটা মেরে রশি বেঁধে কাপড় শুকাবে, দেওয়ালের যদি ক্ষতি হয়ে দেওয়াল পড়ে যায় তো আপনি নিষেধ করতে পারবেন না। প্রতিবেশী আপনার প্রাচীরের টিন লাগিয়ে নিচে ভাত রান্না করবে, ওর দিকে কালি আপনার দেওয়ালে লেগে একবারে কালো হয়ে যাক, আপনি নিষেধ করতে পাবেন না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো কে মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে নিরাপদে রাখে না সে মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বায়াকাহু, যার প্রতিবেশী নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না। যার প্রতিবেশী তার থেকে নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ জারু যায়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী ক্ষুধার্ত বিপদে আছে, খোঁজ খবর নিল না, নিজে খায় থাকে আহাল পরিবার নিয়ে, সে ব্যক্তি মুমিন নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু জিবরাইলু ইউসিনি ফিল জারি, জিবরাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে সদাচরণ করুন। জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন, মোহাম্মদ প্রতিবেশীর সাথে সদাচরণ করুন। জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন, মোহাম্মদ সদাচরণ করুন প্রতিবেশীর সাথে। বলার গতি দেখে মনে হচ্ছে জানান তো আয়ান সাইওয়ার বেসহু, আরে কখন এসে বলবেন যে ওকে জমির ভাগ দিয়ে দাও? বলার গতি দেখে কেমন মনে হচ্ছে? কখন এসে জিবরাইল বললেন যে তোমার ভাই তো জমির ভাগ পাবে, তোমার প্রতিবেশীকে দিয়ে দাও? বলার ভাবখান দেখে মনে হচ্ছে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল কাইফা নিয়া আলামার আশা তো ও আহসান্ত, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? আমি যে ভালো মানুষ তা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ মানুষ তা কি দিয়ে বুঝবো? আমি যে ভালো মানুষ তা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ মানুষ তা কি দিয়ে বুঝবো? আরে কি দিয়ে বুঝবো মানে, এ যা স্বামী তামিং জিরানে কাইয়া কুলুনান তাহাসান্তা ফাঁকা তাহাসান্তা, যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যা স্বামী তামিনু আসাতা ফাঁকা আসাতা, আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ, আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেনে না, আমার তো কিছু করার নেই, এগুলো তো সব অনুবাদ। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে এইভাবে বলেছেন, আমি এইভাবে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার, চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার, চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী ভালো। দুই, আলমারাতুস সালেহ, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বোঝাতে অক্ষম। হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী। স্বামী না থাকলে মোবাইলে কারোর সাথে গল্প করে না, সে হলো ভালো স্ত্রী। হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী। স্বামী না থাকলে কারোর সাথে গল্প করে না, সে হলো ভালো স্ত্রী। আদেশ যা করে তাই পালন করে, তার নাম ভালো স্ত্রী। তিনটা গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে। তিনটা গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে। এক, তার সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, আদেশ করলে পালন করে। আদেশ করতে হয়, আদেশ করবেন, নিজে নিজে কাজ করবেন না। নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন, খালি খুঁজে বেড়াচ্ছেন, তখন মনে মনে বলছে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না।
বসে বলবেন, খালেদা, জি স্যান্ডেলটা খুঁজে নিয়ে আসো তো। খালেদা, এক গ্লাস পানি নিয়ে আসো। একটু নাম ধরে বলবেন, এটা আদর। আল্লাহ রাসূল বলতেন, আয়েশা, জি চাটাইটা দাও তো। আরে চাটাই দিব, আমি তো ঋতুবতী, আমি মসজিদে যাব কি করে? আরে মসজিদে যাওয়া কি করে মানে? হাজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও মসজিদে যাও, চাটাই নিয়ে এসো, আমি না সালাত আদায় করবো। আয়েশা, জি ছুরিটা দাও তো, গরু জবাই করবো, ছাগল জবাই করবো, ভেড়া ধারালো করে নিয়ে আসো। দেখেন কথায় কথায় আল্লাহ রাসূল আয়েশার নাম উল্লেখ করে বলছেন। স্ত্রীর নাম ধরে বলতে হবে, সংসার সুখী হবে, নইলে বড় ছেলের নামে বলতে হবে। ওমা মারিয়াম, ওমা আহমদ, আহমদের মা শোনো, ওমা আহমদ, খালেদা শোনো, এক গ্লাস পানি নিয়ে আসো। খালেদা, জামাটা কোথায় একটু দেখো তো। মুখখান ভারী করে নিজে নিজে খুঁজবেন, হাসি মুখে খুঁজবেন, সংসার সুন্দর হবে। ওর আপনার শান্তি তৃপ্তির জন্য ওকে সৃষ্টি করা হয়েছে। কেন তাকে মারেন? তাকে কেন গালি দেন? তার সাথে আপনার এরকম খারাপ আচরণ কেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার, 2 ভালো স্ত্রী, 3 আলমার কাবুল হানি, একটা ভালো গাড়ি। যদি সাইকেল একটা থাকে ভালো, সেটাও ভালো, আর যদি বারবার চেন পড়ে তাহলে সেটা খারাপ। 4 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান বাসা ঘরটা বড় হতে হবে, 10 জন 12 জন যেন একসাথে বসে খেতে পারে। মেহমানের ঘরটা বড় হতে হবে, সবাই আপনার বাড়িতে এসে খাবে। আপনি খাবেন, আপনার বউ খাবে, আপনার ভাগ্নে খাবে, আপনার ভাগ্নি খাবে, আপনার বোন খাবে, আপনার দুলাভাই খাবে, আপনার বাপের যত বন্ধু বান্ধব আছে সবাই খাবে। স্ত্রী মন খারাপ করবে এটা আপনি দেখবেন না। আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। এই ছেলে, তোমার মা 16 জন মানুষের ভাত রান্না করত, তোমরা হচ্ছ 10 ভাই বোন, 2 জন কিষান কামলা 12, 2 জন ফকির ধরে নিয়ে এসেছে 14, তোমার বাপ মা 16 জন মানুষের ভাত রান্না করতো। তোমার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। তোমার বাপ যখন মসজিদ থেকে বের হতো রাত এশার সালাতের পরে, তখন মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখতে একটা মুরব্বি। যে মুরব্বি কে? বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। খেয়েছেন? জি না, আমার সাথে চলেন। তা আপনার মা কোনো সমস্যা মনে করেনি। আর আপনি যদি এখন রাত এসার পরে একটা মেহমান নিয়ে যান, খালেদা, জি একটা মেহমান আছে, একটু উঠো তো, আর একবারে খেপে লাল, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো, ঝামেলা পাকাও। এই কথা যদি আপনার মা শুনে নেয়, 80 বছর বয়স, ওই ঘরে বসে আছে, তাড়াহুড়া করে উঠে আসবে, থাক বেটা, থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠাস না বেটা, আমি ঠিক করে দিচ্ছি, আমি গরম করে দিচ্ছি তরকারি, তুই দে ছেলেকে খেতে, মেহমানকে খেতে দে। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে। আপনার স্ত্রীকে আমি তালাক দিতে বলিনি, তবে স্বভাব পরিবর্তন না হলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। 150 চাউল আপনার স্ত্রী রান্না করতে পাবে না। আপনার মা রান্না করতো 3 কেজি, 2 কেজি, 1.5 কেজি, আপনার স্ত্রী রান্না করবে অন্তত 1 কেজি। আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, ছেলে মেয়ে খাবে, ফকির খাবে, কিষান খাবে, রাতে গরুতে খাবে। কেন 150 চাউল রান্না করলো? দুপুরে মেহমান এসেছে, তখন বলছে আপনার স্ত্রী, মাত্র 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে, কি করবে তাহলে? চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও, বিদায় করে দাও। এই নোংরা নীতি ত্যাগ করতে হবে, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার, মেহমানখানা বৈঠক বড় যার, সুখময় জীবন তার, বাহনটা ভালো যার, সুখময় জীবন তার, স্ত্রী ভালো যার, সুখময় জীবন তার, প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার। দক্ষজনক জীবন, প্রতিবেশী খারাপ যার। কিভাবে? আপনার বাচ্চাটা এভাবে পানি চালিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরে, পানিটা যে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল, একবারে মনে হচ্ছে যে প্রতিবেশীর মহিলাটা বস্তির মহিলা, কি যে মুখে আসে, আর কিছু বাধা নাই, খালি বলছে। ভালো নয়। প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, কথাই ঠিক, আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না। এই মেয়ে শুনুন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে, কথাই ঠিক, আপনি মুখ খুলতে পাবেন না, ধৈর্য ধারণ করুন।
তার নাম প্রতিবেশীকে মূল্যায়ন করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার এই শেষ পর্যায়ে এসে বলছি, আল্লাহ নবীকে বলা হল, আল্লাহ রাসূল অমুক মালায় ছেলে বসো, আমি তো নিজেই শেষ করব। তুমি কি করে বুঝলে যে আমি দোয়া পড়ে ফেলেছি? আমি তো দোয়া পড়ে ফেলিনি। বক্তব্যের শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে, তবে ও মুখে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদের বিনিময় জাহান্নাম, নামাজের বিনিময় জাহান্নাম, দান খায়রাতের বিনিময় জাহান্নাম। মুখ খারাপের কারণে আল্লাহর নবী অমুক মহিলা কম কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, কম কম দান খায়রাত করে, তবে মুখ খান ভালো, আল্লাহ রাসূল বললেন সে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জরুরি কথা, এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পৃথিবীতে ব্যতিক্রম আদেশ। 2, হালাল রুজি খেতে হবে, জরুরি আদেশ। 3, যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, অল্প হলেও, সূরা ইখলাস হলেও। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না, আড্ডা পিটতে হবে না। কেন? ওদের মধ্যে কেউ যদি বলে অমুক খারাপ, আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিকই বলছেন, তাহলে ফলাফল জাহান্নাম। খুব ভয়াবহ ব্যাপার। সাথে সাথে দোকান মানে ল্যাংটা মেয়ে নাচে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। যখন মেয়েরা ন্যাংটা হয়ে নাচবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। যখন গান বাজনা প্রকাশ পাবে, সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব ঘরে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া। অতএব 4 জন বসে আছে যেখানে, 2 জন বসে আছে যেখানে, আপনি সেখানে যাবেন না, জরুরি ঘোষণা। এরপরে আজকের যে বিবরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ, ভাইয়ের সাথে ভালো আচরণ, বাপ মায়ের সাথে ভালো আচরণ জরুরি করে নেন, বিনিময় জান্নাত। এরপরে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ, আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। তাই আমরা প্রতিষ্ঠান হিসেবে এইভাবে বলছি, আর মুখে আর কলমে এইসবগুলো পেশ করার চেষ্টা করছি। আপনারা আব্দুল্লাহর বই পড়ুন, মিন্নাতুল বারী, তা আমি নিষেধ করিনি। বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা। এছাড়াও আমরা যেসব বই পুস্তক বের করি, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বইগুলো পড়ুন। আমার একটা বই আছে নতুন পোশাক, সেটা পড়ুন। একটা সলাতের বই বের হয়েছে, বেশ পুরো আলোচনা করেছি নামাজের উপরে, সেইটা পড়ুন। তারপরে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সাথে সাথে মাসিক আল ইতেসাম পত্রিকা, এদেশের উন্নত মানের পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর রয়েছে। মাসিক আল ইতেসাম পত্রিকা 20, 25, 30 টাকা বড় কথা নয়। কেউ পত্রিকা ছেড়ে